দুইটা জিনিসের অভাব মানুষের জীবনটাকে একদমই শেষ করে দিতে পারে। তার মধ্যে প্রথমটা হলো রাতের ঘুম আর দ্বিতীয়টা হলো পছন্দের মানুষ। রাতে ঘুম না হলে যেমন চেহারাটা নষ্ট হয়ে যায়, তেমনি পছন্দের মানুষ হারিয়ে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় কাউকে অনেক বেশি ভালোবাসার পরেও তাকে ছোটখাটো কোনো ভুলের কারণে একা ছেড়ে চলে যায়। এই মানুষগুলো একদমই বোঝার চেষ্টা করে না যে এই ছোটখাটো ভুল, ছোট ছোট রাগ এগুলো হয়তো একসময় ঠিক হয়ে যায়, কিন্তু হারানো মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না। এমনও হতে পারে যে ব্যক্তিটা তাকে ছেড়ে চলে যায়, সে ছাড়া তার জীবনে আর আপন কেউ নাই, তাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়ে তারপরে সে নিঃশেষ হয়ে যায়। তাই আমাদের সবসময় উচিত রাতের ঘুমটা যাতে ঠিকঠাক মতো হয় সেদিকে নজর রাখা, আর পছন্দের মানুষটাকে সবসময় যত্নে রাখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সিম্পল দুটো রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো আপনারা কচুরমুখীকে কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় কচুরমুখী বলা হয়। তো এখন যাই হোক, আমি হচ্ছে চিচিঙ্গা ভাজিটা করার জন্য প্রথমে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিয়েছি, তার মধ্যে অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে এখন তেলের মধ্যে একটা ডিম ফেটে দিয়ে তারপরে পেঁয়াজ আর মরিচের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। আর আমি চিচিঙ্গা ভাজি করলে এই ডিমটা ভাজি করার পরে তারপরে আলাদা উঠিয়ে রাখি, তারপর চিচিঙ্গাটা সিদ্ধ করে তারপরে আবার এটা দেই, তাতে করে দেখা যায় ডিমের গন্ধটা থাকে না। আর একসঙ্গে দিয়ে দিলে কিন্তু এই চিচিঙ্গা আর ডিম মিশে ডিমের কেমন যেন অন্যরকম একটা গন্ধ তৈরি হয়। যাই হোক, ডিমটা আমি ভেজে উঠিয়ে রাখলাম, এখন চিচিঙ্গাটা সিদ্ধ করে নিব। এই চিচিঙ্গা সিদ্ধ করার সময় আমি হচ্ছে একটু জিরা, তারপরে একটু হলুদের গুঁড়া, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, তারপরে একটু লবণ সবকিছু দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। আপনি কিভাবে চিচিঙ্গা ভাজি রান্না করেন সেটা একটু আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনার থেকে আইডিয়া করে রান্না করতে পারবো। তবে আমি সবসময় এভাবেই রান্না করে থাকি, এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি হচ্ছে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে এর সঙ্গে আবারও ভালো করে মিলিয়ে নিব। এতে দেখা যাচ্ছে কি আর ডিমের মধ্যে যে গন্ধটা থাকে এই গন্ধটা আর পাওয়া যায় না, কিন্তু চিচিঙ্গার সঙ্গে যে পানি থাকে পানির সঙ্গে ডিমটা মিলে গিয়ে কেমন একটা ডিম কাঁচা কাঁচা ভাব চলে আসে। এই জন্যই হচ্ছে আমি চিচিঙ্গা ভাজিতে ডিমটা একটু পরে দিয়ে থাকি। যাই হোক, চিচিঙ্গার সঙ্গে ডিম আরও একটু ভালো করে মিলিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চিচিঙ্গা ভাজিটাকে উঠিয়ে নিয়েছি, এখন আমি মাছ রান্না করব। রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাই তুলে নিচ্ছি। মাছ একটু ঝোল ঝোল করে রান্না করব, তবে ঝোলের তরকারি রান্না করতে গেলে আমি সবসময় একটা মশলা দিয়ে থাকি, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরার যে বেরেস্তাটা। এইটা আপনারা চাইলেও ঝোল তরকারি রান্না করার সময় এই বেরেস্তা বাটাটা দিয়ে তরকারি রান্না করে দেখতে পারেন, তাহলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবে আমি সবসময় ঝোলের তরকারি রান্না করি। তো যাই হোক, পেঁয়াজ রসুনটা একটু লালচে করে ভেজে নিব, এখন হচ্ছে জিরা দিয়ে আর একটু ভেজে নিব। এখন এটা হচ্ছে একটা পাত্রে তুলে রাখবো, তারপর যখন তরকারি রান্নাটা শেষ পর্যায়ে চলে আসবে ঠিক তখনই এই বেরেস্তাটা বেটে তারপরে তরকারির শেষ দিকে আমি দিয়ে দিব, তখন কিন্তু এটা একটা ভাজা ভাজা ঘ্রাণও থাকবে। তো যাই হোক, আমি যে বেরেস্তা করার পর তেলটা ছিল সেটাই দিয়ে নিলাম, কড়াইতে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। ঝোল তরকারি রান্না করার জন্য কড়াইতেই হচ্ছে বেস্ট। এই বড় কড়াই থাকলে সেগুলোতে রান্না করলেই ভালো লাগে, নাড়াচাড়া করতে সুবিধা। এখন কচুরমুখীটাকে সুন্দর করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিব। অনেকে আবার এই কচুরমুখীটাকে আলাদাভাবে সিদ্ধ করে নেয়, তবে আমি সিদ্ধ করি না, এভাবেই দিয়ে দিই। সিদ্ধ করা আর এইভাবে রান্না করার মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে চেক করে দেখবো, যদি দেখি যে কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে তাহলে তো আবার পানি দিয়ে দিব, না হলে আরো বেশ কিছু সময় ঢেকে রাখবো। এখন মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নিব,
তারপর হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে যে যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেভাবে ঝোলের পানি দিবেন। তো আমরা একটু ঝোল বেশি খেতে পছন্দ করি, তাই বেশি করেই পানি দিয়ে দিলাম। আর কচুরমুখির তরকারি কিন্তু ঝোলটা পরে গাঢ় হয়ে যায়। আর এদিকে আমি বেরেস্তাটাও বেটে নিয়েছি, সেটাই এখন তরকারির সঙ্গে মিলিয়ে নিচ্ছি। তো এইটা দেওয়ার পরে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই একটা মশলাই কিন্তু তরকারিকে একদম আকর্ষণীয় করে তোলে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।